এখান থেকে একটা গাড়ি কিনে দেই, তাইলে গাড়ির যে দাম আছে তার থেকে 1.5 লাখ টাকা বেশি চাইবেন, আর ওই টাকাটা আপনি আমারে দিবেন, বুঝছেন? আরে ভাই, একটা গাড়িতে যদি আমি 1.5 লাখ টাকা বাড়ায় চাই, সেই ক্ষেত্রে তো গাড়ির দামটা বাইরে যেতেছে। সে যদি অন্য জায়গায় যাচাই করে, তাইলে তো আর আমার কাছ থেকে সে গাড়ি নিব না। আরে ভাই, আপনি যা চাইলে চিন্তা করেন কে? আমার স্যার, হ্যাঁ রে, আমি যে ভূগোল পারা বুঝামু হ্যাঁ ওইটাই বুঝবো, এইটা লইয়া আপনার চিন্তা করতে হইব না। ওইটা স্যার রে আমি ম্যানেজ করে নিব, ঠিক আছে? আপনি খালি আমার লেগে 1.5 লাখ টাকা রাইখা দিবেন। আরে মিয়া, আপনি তো একটা ধ্বংসাত্মক লোক, আপনি তো বেইমান, নিমক হারাম। আপনি মিয়া যেই পাতে খান ওই পাতের প্লেট ফুড়া করতে আয় পড়ছেন আমার শোরুমে। আরে ভাই, আপনি নেমো খারাম কন, বেইমান কন, আর মির্জাপুর কন, এগুলো আমার গায়ে লাগে না। আমি গায়ে তেল মেখেছি, অপমান অপদস্থ এগুলো আমার গায়ে পিছলে যায়। আপনার ভাই একটা কথা কই, আমার দরকার পয়সা পয়সা। আপনি গাড়ি দিতে পারবেন কিনা খালি এটা কন, আর নাহলে অন্য শোরুমে যাই দেখি, আমি অনেক শোরুম আছে দেওয়ার লইগা। গাড়ির ব্যবসা এই একটা ঝামেলা, দালালে দালালে ভরপুর। গাড়ি যদি বেচতে চাই, দালাল মাঝখানে আইবই। আর গাড়ি বেচে আমরা যা লাভ করি তার চেয়ে বেশি দালালেরা করে।